এই সাইজের আইডিয়াটা আসছে, আমি মূলত পুরান ঢাকার ছেলে এবং আমাদের পুরান ঢাকার ঐতিহ্য হচ্ছে লুঙ্গি। তো আমি এই লুঙ্গিটা খুঁজে বের করলাম অনলাইন থেকে এবং সেখান থেকে আমার আইডিয়া আসছে যে পুরান ঢাকার ঐতিহ্যের মধ্যে কী পরে আমাদের লুঙ্গি। তো আমি আর্জেন্টিনা লুঙ্গিটাই বেছে নিলাম আর কি। আশা করি, অবশ্যই আমরা আশাবাদী, যেহেতু আমাদের টিমে এখনও মেসি আছে, আমরা অবশ্যই আশা করতে পারি এবং আশা করি কিছু একটা ভালো কিছু হবে। আশা করি ফাইনাল পর্যন্ত নিতে পারবো এবং ব্যাক টু ব্যাক কাপটাও নিব। অবশ্যই মেসিকে নিয়ে প্রত্যাশা সবসময় আমাদের তুঙ্গে থাকে এবং এইবারও সেই প্রত্যাশাটাই থাকবে এবং আশা করি মেসি ভালো কিছুই করবে এবারও। অবশ্যই একটা বিশ্বকাপ জেতা তো মুখের কথা না এবং সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেই যেতে হবে, সেই সামর্থ্য আমাদের আছে বলে আমরা প্রত্যাশা করছি এবার আমরা ব্যাক টু ব্যাক কাপটা নিব। ট্রলের কথা বললে ট্রল হবেই, আমরাও ট্রল করি, ব্রাজিল ফ্যানরাও ট্রল করে, এটা হচ্ছে আনন্দ। প্রত্যেক 4 বছর পর পর আমরা একটা আনন্দ করি এবং এটা আনন্দের একটা অংশ ট্রল, এবং এটাকে আমরা পজিটিভলি নেই এবং এটা নিয়ে অনেক প্রবলেম হয়, অনেকের মধ্যে ঝগড়া বিবাদ হয় এবং আমি অনেকেও দেখেছি একজন একজনের সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আশা করি আমরা এটা না করি, ট্রলটা ট্রলের মধ্যেই রাখি। আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড। ইংল্যান্ড কেন? ইংল্যান্ড টিমটা বলতে গেলে ওইভাবে হাইলাইট হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে এবার কিছু একটা হতে পারে। পর্তুগালও সেমি খেলবে, খেলতে পারে, আবার নাও খেলতে পারে, এটা এখনো বলতে পারছি না। আমার যেগুলো মনে হয়েছে আমি সেগুলোই বললাম যে আমার এগুলো মনে হয়েছে। আর্জেন্টিনা টিমে মেসির পর প্রত্যাশা হচ্ছে আমার জুলিয়ান আলভারেজকে নিয়ে, তারপর হচ্ছে এনজো ফার্নান্দেজকে নিয়ে, দেন নতুন নিকো পাজ আসলো, দেখি কি হয়। ইনজুরি প্রবলেম আছে এখনও, দেখি, অনেককে নিয়ে প্রত্যাশা আছে।